মামুনের মাকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। মামুনের মার যে বক্তব্য আমাদের সামনে প্রদান করেছে, এতে বুঝেছি মামুনের মা আদর্শিক একজন মা। তার কণ্ঠ এবং তার বলার বাচনভঙ্গি আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। আমরা বিশ্বাস করি, আমরা জাতীয়তাবাদী সত্যিতে যারা বিশ্বাস করি, যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে জনগণের কাছে পৌঁছে দিতে চাই, মামুনের মাকে আমরা প্রতিশ্রুতি দিতে পারি, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে আপনার সন্তানের বিচার হবে এবং বাংলাদেশের যারাই শহীদ হয়েছে সকলের বিচার এই বাংলার মাটিতে তাদের রক্ত কোনোদিনও বৃথা যাবে না, এটা মনে রাখবেন। আপনাকে আশ্বস্ত করলাম, আপনি আপনার সন্তানের সব কিছু, আপনি অন্ত গর্বিত মা। আপনার সন্তান মানুষ তো মানুষকে তো মরিতেই হবে, কিন্তু আপনার সন্তান চিরকাল যতদিন বাংলাদেশ থাকবে আপনার সন্তানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ডায়েরিতে। আমি আপনার সামনে নোয়াখালী জেলার দায়িত্বশীল হিসেবে আপনার সামনে বন্ধুরা আমার, আজকে তাই বলতে দিদারের একটি ষড়যন্ত্র চলছে। গতকালকে বাংলাদেশের আমাদের দলের যিনি প্রধান, যিনি দায়িত্বপ্রাপ্ত এখন বর্তমানে কাজ করছেন, কক্সবাজারের সালাউদ্দিন সাহেব, আমার সঙ্গে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আজকে তিনি আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী কর্মীর সদস্য। তার সম্বন্ধে একজন শিশু, একজন নাবালক যেভাবে কথা বলেছে, এটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নাসির পাটোয়ারি এই কথা এভাবে বলতে পারে না। নেতার সম্বন্ধে কি বলতে হয়, বাবার সম্বন্ধে সন্তান কি বলতে হয়, সেটাও এরা শিখে নেয়। এরা শিখেছে, আজকে আমি শুনছি তারা নাকি কক্সবাজারের সেই সরকারি সার্কিট হাউসে তারা নাকি বসে তারা রাত্রি যাপন করেছে। কিন্তু বিচারের কিছু এখনো দেখতেছি না। এজন্য আমার একটাই আকুল আবেদন আপনাদের সবার কাছে, রাষ্ট্রের কাছে, আমার দেশের কাছে, নিরীহ মানুষগুলোর বিচারটা যেন অতি শীঘ্রই দেখি আমরা। বিএনপি জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ অভিযান করেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সেই যতগুলি অপকর্মকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এইটুকু মানুষের হৃদয়ে স্পন্দিত হবে। আমি মনে করি শুধু প্রত্যেক জুলাই মাসেই আমাদের দল বৃক্ষরোপণ অভিযান করে। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন, আমাদের বলে দিয়েছেন যে আমরা বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, অন্যান্য রাজনৈতিক দল যায়, তারপর তিনি বলেছেন আমরা জাতীয় সরকার গঠন করব। আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠনের কথা দেশ এবং জাতির সামনে পরিষ্কার করেছেন।